নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি বানাবো ঝিঙের রেসিপি। ঝিঙের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে আমার মতো করে একবার ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এভাবে একবার এই ঝিঙের রেসিপিটি তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে এই রেসিপিটি খাবে। আমাদের এখানে এই ঝিঙেটাকে নেনুয়া বলে সবাই চেনে। আমাদের মার্কেটে নেনুয়া বললে তবেই দেয়। আপনারা কে কী নামে এই ঝিঙেটাকে চেনেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। এখানে আমি হাফ কিলো ঝিঙে নিয়ে নিয়েছি। এবার এই ঝিঙেটার খোসা ছাড়িয়ে নেব প্রথমে। ঝিঙেটার খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সবগুলো ঝিঙে আমি খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে প্রথমে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এবারে মাঝখান দিয়ে দু টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট করার দরকার নেই, দু টুকরো করে নিলেই হবে। সবগুলো ঝিঙেকেই কেটে নিচ্ছি একভাবে। সবগুলো ঝিঙেকে আমি কেটে নিয়েছি। এবারে চলে যাব রান্না করতে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। এখানে সরষের তেলে আজকে রান্নাটা করব আমি। তেলটা দিয়ে যখন তেলটা একটু গরম হয়ে যাবে এ তেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো হিং, আর দিয়ে দেব গ্রেট করা রসুন। এখানে আমি ছোট চামচ মেপে 1 চামচ গ্রেট করা রসুন দিয়েছি। রসুনটাকে অবশ্যই গ্রেট করে দিতে হবে, কোনো রকমে রসুনটা কিন্তু বাটা দেবে না। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত কিছুকে। যখন সব কিছু একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদমই ছোট করে কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকেও একটু হালকা ভেজে সফট করে নিতে হবে। পেঁয়াজটাকেও 2-3 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে। এবারে আগে থেকে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। সবগুলো ঝিঙেকে একবারে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া দিয়ে ঝিঙেটাকেও কিছুক্ষণ একটু ভাজা করে নিতে হবে। আর ঝিঙেটা একটু সফট হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবে। আগেই দিলে রান্নাটা একদমই ভালো লাগবে না। প্রথমে একটু ভাজা ভাজা করে ঝিঙেটাকে সফট করে নিচ্ছি। ঝিঙেটা 2-3 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে ভেজে সফট করে নিয়েছি। এবারে এক এক করে দিয়ে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাকে খুব ভালো করে 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ঝিঙেগুলোকে মশলার সাথে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা টমেটো। এবারে টমেটোর সাথেও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। ঝিঙে থেকে অনেকটাই জল ছেড়ে দিচ্ছে আর টমেটোটাও সফট হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি অর্ধেক গ্লাস জল দিলাম। এবারে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, যাতে ঝিঙেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট মতো একটু ফুটতে দেব। 2-3 মিনিট পরে আবারও ফিরে এলাম। এবারে দেখে নিচ্ছি কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে ঝিঙেটা অনেকটাই সফট হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটা।
আমি একটু চামচ দিয়ে দেখে নিচ্ছি যে ঝিঙেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। আরও কিছুক্ষণ একটু ঝিঙেটাকে সেদ্ধ করে নিতে হবে। একদমই ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, জলটাও প্রায় শুকিয়ে গেছে। গ্রেভিটা এতটুকুই আমি রাখবো, এতটুকুই ঝোল ঝোল রাখবো। এবারে এই রেসিপিতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। রান্নাটা আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি এতটুকু ঝোলই রাখবো। তোমরা যদি ঝোলটা আরও একটু শুকিয়ে নিতে চাও তো শুকিয়ে নিতে পারো। এই রান্নাটি একদমই রেডি। আমি এবারে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখবে। আশা করছি গরম ভাতের সাথে ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের হবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে অবশ্যই ক্লিক করে রেখো। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। টাটা।